প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা যারা 9-10 পরীক্ষা দিচ্ছি তাদের গ্রামারটাকে ভালো করে করতে হয় আমরা জানি। এইবার গ্রামার করতে গিয়ে দেখা গেল যে আমরা মেইন মেইন গ্রামার গুলো করেছি, তার মধ্যে কিছুটা বাদ গেছে, কিছুটা হয়তো আমরা টাচ করিনি, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমরা যে উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যদি এই মেইন গ্রামার গুলোর মধ্যে কিছু বাদ যায় সেটা নিয়েই আমাদের আজকে আলোচনা। তো অনেকের হয়তো এগুলো সবগুলো গ্রামারই করা থাকতে পারে, তাদের হয়তো সেই ভিডিওটা সেই অর্থে নাও প্রয়োজন হতে পারে, কিন্তু অনেকের আবার একটা ভয় থেকে যায় যে না, আমি গ্রামার গুলো করছি, এর মধ্যে কিছু এড়িয়ে গেছে নাকি। তো সেটার জন্যই কিন্তু আমরা এই মানে উদ্দেশ্যটা এই ভিডিওটার। তো চলুন সেগুলো একটু আলোচনা করে নিই। এমনি কমন টপিক গুলো যেগুলো আছে সেটা হচ্ছে আমরা যেমন সেন্টেন্সটা নিয়ে আলোচনা করছি, একটু ক্লজটা নিয়ে আলোচনা করছি, ফ্রেজটা নিয়ে আলোচনা করছি, ভার্ব, নাম্বার, জেন্ডার, ওয়ার্ড, ভয়েস, ন্যারেশন, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার এগুলো সবগুলোই একটু করে দেখে নিই যে এগুলো কি করতে হবে আমাদের, বা কোন টাইপের জিনিসগুলোকে একটু দেখতে হবে। তো চলুন দেখি আগে সেন্টেন্সটাই। দেখুন, সেন্টেন্স নিয়ে যখন আমরা আলোচনা আরম্ভ করলাম, তো সেন্টেন্সের প্রথমেই আমাদের যেটা জানতে হয় যে সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এটা আইডেন্টিফিকেশন জানাটা জরুরি। আমরা এটাই হচ্ছে আমাদের সেন্টেন্সটাই হচ্ছে বেসিক জিনিস। সুতরাং 9-10 পরীক্ষা দেওয়ার সময় আমাদের সেন্টেন্স নিয়ে প্রশ্ন থাকবে না, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার হবে। সেন্টেন্সে কিরকম থাকতে পারে, এবার সেন্টেন্সটা দেখা গেল আমাদের একটা সেন্টেন্স দিয়ে দিল, দেখা গেল সিম্পল সেন্টেন্সে আছে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে বা কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, বা কোনোটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে সেটা সিম্পল সেন্টেন্সে, যেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু করতে হবে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলোই ভাগ থাকে, আপনারা জানেন কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, কোন পার্টিকুলার নিয়মটা মেনে ট্রান্সফর্ম করতে হয়। তো এগুলো থাকেই। তো সেগুলো আমাদেরকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এটা আমাদের যে কোনো বেসিক গ্রামার বই থেকে একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়। এটা নিয়ে মানে দুশ্চিন্তার কিছু নেই যদি একটু খুঁটিয়ে পড়া যায়, কারণ আমরা যারা ইংরেজি অনার্সের ছাত্র বা যারা মাস্টার ডিগ্রি করেছি তাদের এইগুলো এখন আমরা বুঝে ঠিক করে নিই। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অসুবিধা আছে, আমাদের এগুলো হয়ে যায়, আমরা দেখলেই আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি ওই পরের সেন্টেন্স গুলো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স অর অপারেটিভ সেন্টেন্স। তো এই টাইপের সেন্টেন্স গুলোতে আমাদের যেটা থাকে সেটাও এখানেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমাদের দেখা গেল বেশি যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স গুলো বা এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলোকে আমাদের যখন চেঞ্জ করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, তখন কিন্তু একটু বেশি আমাদের অসুবিধা হয়। তো সুতরাং আমাদের ওই জায়গাগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। সেন্টেন্স এই আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে মূল জায়গাটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং কি করে ট্রান্সফরমেশনটা হচ্ছে, কোন নিয়ম মেনে হচ্ছে, এই টাইপের জিনিসগুলোই কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে। আর তার মানে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন জরুরি থাকছেই, আমরা দেখবই। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে আরেকটা যদি আমরা বলি যে বিভিন্ন টাইপের সেন্টেন্স থাকে, তার মধ্যে একটা ব্যতিক্রমধর্মী সেন্টেন্স আমরা জানি সেটা হচ্ছে ক্লেব সেন্টেন্স। সেই ক্লেব সেন্টেন্সের কিন্তু কয়েকটা ভাগ আছে, সেই ক্লেব সেন্টেন্সটাও কিন্তু দেখতে হবে। কারণ ক্লেব সেন্টেন্সটা আমরা এর আগে দেখেছি যে ক্লেব সেন্টেন্সটা একটা পরীক্ষা এসেছিল 2016তেই সম্ভবত, 11-12 পরীক্ষাটাতে এসেছিল ক্লেব সেন্টেন্স নিয়ে এবং সিডো ক্লেব সেন্টেন্স নিয়ে। সুতরাং এই ক্লেব সেন্টেন্সটা কিন্তু একটু টেম্পটিং টাইপের প্রশ্ন থাকে, সুতরাং এটার আমরা আশা করতেই পারি এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। তো ক্লেব সেন্টেন্সটা একটু দেখে নেবেন, যদি কোথাও পান দেখে নেবেন, বইয়ে পেলেও দেখে নেবেন, না হলে আমাদের চ্যানেলেও আসে, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। আমি ক্লেব সেন্টেন্সটা সম্পর্কে একটু অ্যালার্ট করে দিচ্ছি, বাকিগুলো সবাই কম বেশি আমরা দেখেছি। আচ্ছা, সেন্টেন্সের ব্যাপারটা মোটামুটি এরকমই আমরা একটু আলোচনা করলাম, পরে আবার আসি। আচ্ছা, ক্লজটাতে, ক্লজ সেন্টেন্সের পরেই আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লজ। ক্লজের মধ্যে হচ্ছে নাউন ক্লজ, আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এইবার নাউন ক্লজটা আমাদের কিন্তু চিনতে অসুবিধা হয়, এবং নাউন ক্লজের সঙ্গে অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু খুব চেনাটা অনেক সময় আমাদের অসুবিধা হয়ে দাঁড়ায়। কিন্তু এটাকে ভালো করে দেখতে হবে, ভালো করে এখনো যদি না দেখে থাকেন, একটা দুটো দিন যদি একটু ভালো করে দেখেন, তাহলে এই জায়গাগুলো মিটে যাবে, সমস্যাটা মিটবে। এবং শুধু অ্যাডভার্বিয়াল ক্লজ নয়, অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে, সেই ভাগগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজের টাইম ক্লজ, ম্যানার ক্লজ, তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এই টাইপের বিভিন্ন যত রকম অ্যাডভার্ব হয় সবগুলোরই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের আমাদের নিয়ে থাকতে পারে। প্রশ্নটা দেখা গেল একটা সাব ক্লজ দিয়ে দিল, সাব ক্লজ দিয়ে এটা হুইচ কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ক্লজ ইট ইজ,
তো আমাদের তখন অ্যাডভার্বিয়াল ক্লজের ওই টাইপটাও আমরা কিন্তু বিভিন্ন প্রশ্নে দেখি, যারা বিভিন্ন এক্সপার্ট যারা প্রশ্ন করেছেন এমসিকিউ নিয়ে, মানে আমরা প্রশ্ন করছি এই ব্যাপারগুলোতে, সুতরাং তারা কিন্তু এই টাইপের প্রশ্ন দেন, আমরা দেখেছি। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা বিভিন্ন বইয়েও দেখি। ওই জন্য এই অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন ভাগগুলো দেখবো, নাউন ক্লজটাকে আইডেন্টিফাই ভালো করে করব, অ্যাডভার্বিয়াল ক্লজটাকে ভালো করে আইডেন্টিফাই করব। এই জায়গাগুলো কিন্তু খুব জরুরি। যদি এই জায়গাগুলোতে এখনো ফাঁক ফোকর থেকে থাকে, সেই জায়গাগুলো মেকআপ করে নিন, কারণ গ্রামারটাই হচ্ছে, আমরা জানি যে গ্রামারটা কিন্তু অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর। সুতরাং আমাদের এইভাবে কিন্তু এগোতেই হচ্ছে, আগাতে হবেই। আচ্ছা, এবার চলে আসি পরের জায়গাটাতে, ফ্রেজ। ফ্রেজও কিন্তু আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট। ফ্রেজ হচ্ছে যেমন হচ্ছে নাউন ফ্রেজ, ফ্রেজটাকে চিনতেই হবে, ভার্ব ফ্রেজ চিনতেই হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, সেগুলো হতে পারে। কিন্তু ফ্রেজ সম্পর্কে একটা কমপ্লিট ধারণা রাখতেই হবে, এবং এটাও কিন্তু খুব বেশি একটা অসুবিধাজনক নয়, এটাও পড়া যায়। যদি আপনাদের না জানা থাকে সেটাও একটু দেখে নেবেন ফ্রেজটা। তো এইগুলো কিন্তু কমন টপিক। আমি এই কারণে ভিডিওটা করছি, আগেও বললাম যে যাতে এড়িয়ে না যায় এই টাইপের জিনিসগুলো, একটু কোথাও মানে খামতি থাকলে সেটাকে যাতে এখনো মেকআপ করা যায়, সেই সময়টা এখনো আছে, সেটাকে মেকআপ করে নেবেন। আচ্ছা, পরেরটায় আসছি আমরা। এই ফ্রেজের যখন প্রসঙ্গগুলো আসলো তখন আমাদের খেয়াল রাখতে হচ্ছে জিরান্ট। জিরান্ট কেমন করে তৈরি হয়, এবং জিরান্টে কিন্তু বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো সম্পর্কেও কিন্তু একটু জিরান্টটাকে দেখে নেবেন যারা একটু অ্যাডভান্স স্টাডি করবেন। আর যদি এখন সময় না থাকে তাহলে তো জিরান্টকে দেখেই ছাড়তে হবে। তারপর পার্টিসিপল, ভেরিয়াস কাইন্ডস অফ পার্টিসিপল আছে, সেই পার্টিসিপলগুলোও দেখতে হবে। ইনফিনিটিভ আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ। এগুলো সবগুলি আমাদের সিম্পল সেন্টেন্সে লাগে। তারপরে হচ্ছে অ্যাপোজিটিভ, এগুলো কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে লাগে। তো এই জিনিসগুলো আমরা একই সঙ্গে এটা দেখা হয়ে গেলে আমাদের সিম্পল সেন্টেন্সে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। তো এগুলো সব গ্রামারগুলো কোরিলেটেড, আপনারা জানেন। তো এই জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাবসলিউট ফ্রেজ, এগুলো সম্পর্কে একদম একটা ভালো ধারণা থাকতে হবে। এবং আশা করি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অনেকেরই যেভাবে স্কোর করছেন মানে এই মক টেস্টগুলোতে, তাতে কিন্তু এগুলো সম্পর্কে ধারণা আছে। তাই এগুলো সম্পর্কে বিস্তারিত বলছি না, যদি কেউ কোনোটা এড়িয়ে যান সেটাকে একটু রিমাইন্ড করে দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভটা কিন্তু একটু দেখে রাখবেন, কারণ আমাদের এখানে চ্যানেলেও অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ নিয়ে বলেছি যে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ আছে, এর সঙ্গে কিছু কিছু আছে ডাউন টোনার, ইন্টেন্সিফায়ার, এই টার্মগুলো কিন্তু এর মোটামুটি এইগুলোর মধ্যে আমরা পাই। আচ্ছা, তো এই টাইপের জিনিসগুলো আমরা দেখে রাখতে পারি। আচ্ছা, পরেরটাতে আসছি। ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে গ্রুপ ভার্বগুলো কিন্তু ভালো করে দেখতেই হচ্ছে। গ্রুপ ভার্বগুলোকে দুই টাইপের গ্রুপ ভার্ব দিতে পারে। গ্রুপ ভার্বগুলোকে এক হচ্ছে সেন্টেন্সের মধ্যে গ্রুপ ভার্ব দিতে পারে, অথবা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে, আমি যেটা বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে গ্রুপ ভার্ব দিতে পারে। আরেকটা হচ্ছে ওয়ার্ড দিয়ে, যেরকম চেঞ্জ দ্য গ্রুপ ভার্বস, মানে চেঞ্জ দ্য ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্বস, এরকম করেও ভার্বটাকে দিতে পারে। সুতরাং গ্রুপ ভার্ব কিন্তু অনেক সময় গ্রুপ ভার্বটাকে সমস্যা হয়। তাছাড়া আমরা আরেকটা ক্ষেত্রে দেখছি যে গ্রুপ ভার্বটাকে মানে প্রিপোজিশন যদি থাকে সেটাকে অমিট করে ভার্বটার সঙ্গে সেটাও দেওয়া হয়। সুতরাং গ্রুপ ভার্বটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, এবং শুধু একটা গ্রুপ ভার্ব থাকে না, এখানে 2-3টা গ্রুপ ভার্ব থাকে। আর গ্রুপ ভার্বটাকে আমাদের দেখতেই হয়। আপনারা অনেকেই জানেন, যারা বিশেষ করে বিভিন্ন এই টিচিং এর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু গ্রুপ ভার্বটাকে ভালো করেই দেখেন, জানাও আছে। আচ্ছা, এরপরে আমাদের উইক ভার্ব, স্ট্রং ভার্ব, এ দুটো তো লাগেই। এর সঙ্গে পজিটিভ ভার্ব সম্পর্কেও কিন্তু ধারণা থাকতে হয়। ফ্যাক্টিটিভ ভার্ব, এই টাইপের কিন্তু আরো কিছু ভার্ব আছে, যেগুলো কিছুটা আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম, কিছুটা নিশ্চয়ই আপনাদেরও জানা আছে। সেগুলোকে যদি জানা থাকে দুই একটা এরকম কমেন্ট বক্সে জানাবেন, যে নতুন কিছু জানা থাকলে বা জানার থাকলে, বা আমার কাছে যদি বলেন যে এটা একটু ভিডিও করে দেন, সেটা আমি ভিডিও করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার সাথে সাথে সবারই উপকার হবে। তো এই টাইপের ভার্বগুলো কিন্তু আমাদের দেখতেই হবে, উইক ভার্ব, স্ট্রং ভার্ব, এই টাইপের যেগুলো আমাদের কমন জিনিসগুলো, অ্যাকশন ভার্ব, এই টাইপের কমন জিনিসগুলো ভার্বের মধ্যে কিন্তু এই থাকে। তো এই ভার্ব ক্যাটাগরির মধ্যে আরো কিছু থাকতে পারে, সেগুলো কিন্তু সেগুলো দেখা উচিত। মানে এইগুলো তো অবশ্যই দেখতে হবে, আমি বলছি এগুলো যেন এড়িয়ে না যায়। এবার বাড়তি দেখতে পেলে তো কোনো অসুবিধা নেই, বাড়তি যত বাড়তি দেখতে পারবেন তত আরো ভালো সুবিধা।
কারণ আমাদের পড়াটা তো এক্সস্টিভ একটা লেভেলে, ডিফারেন্স তো খুব বেশি একটা হয় না, ডিফারেন্স খুব বেশি একটা হবেও না। কারণ হচ্ছে অনেকটা প্রশ্নই অনেকের এখন পড়া হয়ে গেছে, ডিফারেন্স অল্প কিছু প্রশ্নের হবে। অর্থাৎ অল্প কিছু প্রশ্নের দেখা গেল যে আপনি পাচ্ছেন না, অন্য কেউ পাচ্ছে সেই জায়গাটায়, বা আপনি পেলেন অন্য কেউ পাচ্ছে না সেই জায়গাটায়, কিন্তু মানে চেঞ্জটা হয়ে যাবে, নাম্বারের চেঞ্জটা হয়ে যাবে, কাট অফ মার্কটা কিন্তু সেরকমই হয়ে দাঁড়াবে তখন। অর্থাৎ নিচের দিকে যত থাক আসবে তত ক্যান্ডিডেট অনেক বেশি হবে, একটা লেভেলে কিন্তু কম্পিটিশনটা খুব হবে, এটাই বলতে যাচ্ছি। অর্থাৎ প্রথম দিকে স্কোর করাটা, বেশি নাম্বার স্কোর করাটা খুব টাফ, আস্তে আস্তে পরের দিকে নাম্বারগুলো কমন কিছু জিনিস থাকে সেগুলো দিয়ে জানা যায়। মানে এটা এটা সব পরীক্ষাতেই হয়, এটা আর নতুন করে কিছু বলার নয়। তো এই টাইপের ভার্বগুলো কিন্তু আমাদের তাহলে দেখতেই হচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসি। আচ্ছা, মুড। মুড কিন্তু সবার অনেকটা ভীতির কারণ, বিশেষ করে মুডের মধ্যে দুটো মুড কিন্তু একটু পাওয়া যায়, ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডটা পাওয়া যায়, এই মাঝে মাঝে সমস্যা করে ইন্ডিকেটিভ মুড এবং সাবজাংটিভ মুড নিয়ে, এটাকে একটু ভালো করে দেখবেন, একটু অ্যালার্ট থাকবেন, যথেষ্ট সতর্ক থেকে এই মুডটাকে করা উচিত। মুডের ক্ষেত্রে যেটা থাকে, আমরা মুডের ক্ষেত্রে দেখেছি, মুডের ক্ষেত্রে একটা আইডেন্টিফিকেশন অফ মুড থাকতে পারে। অর্থাৎ মুডটাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখান থেকে সেন্টেন্সের মধ্যে আমার কোন মুডটা আসবে, এটা একটা মানে এটা কোন ধরনের মুড হবে, ইন্ডিকেটিভ মুড না ইম্পারেটিভ মুড না সাবজাংটিভ মুড। অনেক পরীক্ষাতে দেখা গেছে আবার একটা ইনফিনিটিভ মুড নামে মুড দেওয়া হয়, তো এটাও দেখা যেতে পারে। আর তার সঙ্গে এটা দেখা গেল এই তিনটা দিয়ে একটা নান অফ দিস দিয়ে দিল বা অল অফ দিস দিয়ে দিল, এরকম অপশনগুলো থাকে। এই এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু সবসময় একদম অপশন কিন্তু জরুরি। অপশনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে এরকম থাকে যে অনেক প্র্যাকটিস সেটে দেখেছেন একদম ইজি অপশন থাকে, দেখলেই বোঝা যায় এটা অপশন হবে। কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু এটা খেয়াল রাখবেন যে অপশনগুলো কিন্তু ক্লোজ অপশন থাকে একদম। সুতরাং অপশনগুলোকে পরীক্ষার হলে ভালো করে দেখতেই হবে। একটা ভালো মানে ক্যান্ডিডেটের প্রথম কাজ হচ্ছে অপশনগুলোকে ভালো করে, প্রশ্নটাকে দেখা আর অপশনগুলোকে ভালো করে দেখা। যদি অপশনের মধ্যে গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু গেল নাম্বারটা। সুতরাং এই অপশনগুলো নিয়েই কিন্তু একদম সতর্ক থাকতে হবে, কারণ এবার টাইম আছে, চিন্তা ভাবনা করে অপশনটা দেওয়া ভালো। আচ্ছা, এটা একটা দিক গেল। আচ্ছা, মুডের ক্ষেত্রে মুডটা এরকম করে চেঞ্জ থাকতে পারে, সরি, মুড আইডেন্টিফিকেশন থাকতে পারে। আর একটা থাকতে পারে হচ্ছে মুড চেঞ্জটা, দ্যাট ইজ চেঞ্জ অফ মুডস ইন সেন্টেন্সেস। একটা ইন্ডিকেটিভ মুড দিয়ে দিল, সেটাকে সাবজাংটিভ মুড করতে বললো, বা ইম্পারেটিভ মুড দিয়ে দিল, সেটাকে সাবজাংটিভ মুড বা অন্য করতে দিল, ভাইস ভার্সা করতে দিল। সুতরাং এই দুটোই, আইডেন্টিফিকেশন অফ মুড এবং চেঞ্জ অফ মুড, এই দুটোই কিন্তু আমাদের যে কোনটার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সেগুলো আসতে পারে। যদি এখনো এটা নিয়ে একটু ধোঁয়াশা থাকে বা দেখা হয়নি, তাহলে এখনো দেখা হতে পারে, সেই সময়টা এখনো আছে কিন্তু। যার জন্যই এই ভিডিওটাকে করা, যে এখনো অব্দি সময় আছে এই জায়গাগুলো দেখার। সবগুলো তো কারো বাকি নেই, এটা এখনো বিশ্বাস করা যায় যে এগুলো সবগুলোই কারো বাকি নেই, দুই একটা জিনিস হয়তো টপিক বাকি থাকতে পারে, সেটা নিয়েই বলছি। আচ্ছা, এবার আসি পরেরটাতে। আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলোই, নাম্বার, জেন্ডার, এগুলো অনেকগুলোই দিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু অনেক বড় লিস্ট। যেমন নাম্বার, জেন্ডার, নাম্বার তো দেখতেই হবে, জেন্ডার দেখতেই হবে। এবার নাম্বার বা জেন্ডার, নাম্বার ঠিকই আছে, নাম্বারের ক্ষেত্রে চেঞ্জ অফ নাম্বার দেয়, কিন্তু এই জেন্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি, জেন্ডারের ক্ষেত্রে শুধুমাত্র যে অক্সের জেন্ডার চেঞ্জ হয়ে কি হলো, এটা কিন্তু হয় না। এখন যেটা দেখা যাচ্ছে যে প্রশ্নগুলোর মধ্যে ট্রেন্ড, যে চারটা দিয়ে দিল, ম্যাচিং দিয়ে দিল, অর্থাৎ চারটায় ABCD করে চারটা আছে, তার ম্যাচিং এ আবার পাশে দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের ওই জন্য জেন্ডারটাকে ভালো করে দেখতে হয়। কঠিন কিছু জেন্ডার দিবে না, আমরা যে প্র্যাকটিস গুলোতে আনার চেষ্টা করেছি সেটা আপনাদের জানানোর উদ্দেশ্যেই আনার চেষ্টা করেছি, কিন্তু জেন্ডার খুব বেশি কঠিন যে থাকে এরকম দেখা যায় না। সুতরাং জেন্ডারটাকে দেখবেন, আর যদি ওরকম ম্যাচিং থাকে তাহলে সেটা আরো সোজা হয়ে যায়। এমনি ম্যাচিং না থাকলে আমাদের একটু অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু ম্যাচিং থাকলে খুব সহজেই সেটা পারা যায়। সেই মনোভাব নিয়েই যে ম্যাচিং আছে, আমার কোনো চিন্তা নেই, পারবো, কারণ দুই তিনটা পারলেই কিন্তু চারটাই হয়ে যায়। আচ্ছা, সুতরাং নাম্বার, জেন্ডার নিয়ে খুব বেশি টেনশনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার হচ্ছে ভয়েস নিয়ে কিন্তু টেনশনের ব্যাপার আছে। আমি সবাইকে সবসময় সতর্ক করি, ভয়েস নিয়ে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং ভয়েসটা সম্পর্কে সজাগ থাকবেন। ভয়েসের অপশনগুলো খুব একদম কাছাকাছি দেওয়া হয়, একটু চোখ এড়িয়ে গেলে কিন্তু ভয়েসে গন্ডগোল হয়ে যাবে। সুতরাং ভয়েস নিয়ে একদম খুব সতর্ক থাকবেন। যতটা আত্মবিশ্বাস
ভয়েস নিয়ে থাকবে ততটাই মানে আমি আত্মবিশ্বাস এই অর্থে বলছি যে বেশি আত্মবিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু সেটা মারাত্মক। শুধু ভয়েস নিয়ে একটু অ্যালার্ট থাকবেন, ভয়েস কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, ন্যারেশন পাওয়া যাবে, ন্যারেশন নিয়ে খুব অসুবিধার কিছু নেই। ন্যারেশন মানে 99% ক্ষেত্রেই দেখা গেছে যে ন্যারেশন সবাই পারে। আমি ওভারেজ দেখুন, ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে আমি ন্যারেশন বলছি যে পারা যায়, ভয়েসের ক্ষেত্রে বলছি পারা যায়, কিন্তু এটা একটা সতর্ক থাকতে হবে, না হলে ভুল হবে। তাহলে এই দুটো জায়গায় কিন্তু সতর্ক করে দেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কিন্তু অনেকটা পড়তে হয়, এটা নিয়ে কোনো শেষ নেই। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন কি হবে না হবে, কারণ এটার মধ্যে এত ভ্যারাইটি। তো এটা নিয়ে দুশ্চিন্তা এখনো থাকবে, পরীক্ষা দিয়েও থাকবে, পরীক্ষার হলেও থাকবে, পরীক্ষা শেষ হওয়ার পরেও থাকবে। সুতরাং খুব বেশি যে এটা নিয়ে দুশ্চিন্তা করবেন, করেও লাভ হবে না। যেমন পড়ছেন পড়ুন, পেলে ভালো, না পেলে খুব বেশি তো এরকম কিছু করা যাবে না, না পেলে ওটাকে আমি রাইট করে দিয়ে আসবো সেই বুদ্ধি তো নেই। সুতরাং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলোকে এই ঝামেলা করবেই। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলোকে একটু দুশ্চিন্তা কম করে অন্যদিকে নজরটা একটু ভালো দিলে ভালো হবে। আচ্ছা, এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একটা মজার জিনিস এবং এটা পারা যায় যদি সতর্ক থাকা যায়। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে খেয়াল রাখতে হবে যে কোন সাবজেক্টের জন্য কোন ভার্বটা বসছে, ইচ, নাইদার, এগুলোর জন্য কোন ভার্বটা বসছে সেটাকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ভিডিও কয়েকটা করেছি, কিন্তু এটা অনেকটা এক্সস্টিভ একটা টপিক, এটার মানে শেষ করা মুশকিল। তো এটাকে যতটা পারবেন দেখবেন নিয়মগুলো। তার সঙ্গে রিলেটেড কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঙ্গে, তো সেটাও একসঙ্গেই দেখা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি যেটা অলরেডি চ্যানেলে দিয়েছি যে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু কিছু কিছু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা হয়। তো সুতরাং সেটাও একই রিলেটেড, একটা দেখলেও অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, এটা খুবই জরুরি। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন, এটা কিন্তু খুব জরুরি। এটা কিন্তু 11-12 প্রশ্নে দিয়েছিল, 9-10-এও এটা দেয়, বিভিন্ন পরীক্ষাতে দেয়, এটা কিন্তু জানা জরুরি। আচ্ছা, ডিগ্রি চেঞ্জও কিন্তু আমাদের দেখতে হয়, কারণ ডিগ্রি নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকে, ডিগ্রি অফ অ্যাডভার্বস যেটা আমাদের। তো সেটাও দেখা উচিত আমাদের। বিভিন্ন দেখা গেল যে সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে দিল বা পজিটিভ থেকে কম্পারেটিভে করতে দিল, এই ডিগ্রি চেঞ্জ গুলো যেটা আমরা 9-10 ক্ষেত্রে দেখি। তো এই ডিগ্রি চেঞ্জ গুলোও কিন্তু থাকে, এটা না থাকাটা কোনো মানে অস্বাভাবিক ব্যাপার না, সরি, থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, ডিগ্রি চেঞ্জ থাকেই পরীক্ষাতে। এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু অনেকটা সিলেবাস কভার করা আছে। অর্থাৎ ভয়েস ন্যারেশন আমাদের জানাই আছে, কিন্তু তবুও বললাম যে এটাতে সতর্ক থাকা উচিত, কারণ এগুলো, তবে এগুলোর মধ্যে যেটা যেটা একটু একটু দেখতে হবে মনে করবেন যে না এটা একটু আমার দেখা উচিত, তাহলে সেটা দেখে নেবেন। সবগুলোই যে দেখতে হবে এরকম নয়। আচ্ছা, পরেরটা আর একটা দুটো ওয়ার্ড এক্সট্রা করে আমি বলছি, যেমন হেজ ওয়ার্ডটা আমাদের চ্যানেলে করে দিয়েছি, কপুলা এটাও চ্যানেলে করে দিয়েছি, এগুলো দেখবেন। তো এই টাইপের যদি কিছু বেশি থাকে দেখবেন, যদি কিছু মনে হয় যে না এটাও দেখা উচিত, একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেটা নিয়ে ভিডিও করব। তো এই এই মোটামুটি হচ্ছে আমাদের গ্রামারের একটা সিলেবাস, মোটামুটি একটা সিলেবাস। কারণ গ্রামারটা এত বেশি মানে বলবো যে এত বেশি এর পরিধি যে এটাকে শেষ করা ঠিক নয়, মানে শেষ হয় না। তো মোটামুটি একটা ধারণা দেওয়া যে এগুলোর মধ্যে যেন বাদ না যায়, এগুলোর মধ্যে থাকলে অনেকটা একটা সেফ জায়গার মধ্যে থাকা যাবে। তারপরে দেখুন, একটা করে তো ডেঞ্জার জোন থাকেই, দু একটা করে এমন আমাদের সংজ্ঞা দিবে সেটা হয়তো আমরা জানি না। তো এরকম থাকতেই পারে। তো সেগুলো নিয়ে যেটা জানি না সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু দুশ্চিন্তা মানে সেখানে মার্কসটা অনেকেরই হয়তো তারা পাবেন না, কিন্তু এটার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু কমন টপিক, এগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত, এগুলোতে না মার্কস গুলো কিন্তু ভুল করা উচিত নয়। আচ্ছা, তো এটাই ছিল আজকে আমাদের এই গ্রামার নিয়ে কি কি দেখবো, কি কি বাদ গেল নাকি, এটাই আমাদের আলোচনার বিষয়। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.